হ্যালো ফ্রেন্ডস, আশা করি তোমরা সবাই ভালো আছো। ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে আমি একটা সুইট রেসিপি শেয়ার করব, যেটার নাম হচ্ছে শাহি টুকরো অফ সুজি অ্যান্ড ওটস। মেবি তোমরা অনেকেই ব্রেডের শাহি টুকরো রেসিপি খেয়েছো, বাট ব্রেড ইজ নট গুড ফর ইয়োর হেলথ, সো ইউ ক্যান ট্রাই বেসিক্যালি শাহি টুকরো অফ সুজি অ্যান্ড ওটস, যেটা কিডসদের জন্য অলসো খুব হেলদি। অ্যান্ড এর জন্য ফার্স্টে আমরা কি করব, 1 কাপ অ্যামাউন্ট সুজি নিয়ে সিম আঁচে একে 3 থেকে 4 মিনিট ফ্রাই করব। সো তারপর 1/4 অফ সুজি, 1/4 অফ যতটা অ্যামাউন্ট সুজি নিয়েছেন তার থেকে 1/4 বেসিক্যালি ওটস অ্যান্ড সুগার, সামান্য সুগার পেস্ট করে এখানে অ্যাড করলাম। একে আবার আরও 3 থেকে 4 মিনিট আমরা ফ্রাই করে নেব। তারপর কি নর্মাল ওয়াটার ধীরে ধীরে অ্যাড করতে থাকবো, যতক্ষণ না সুজি অ্যান্ড ওটসটা কমপ্লিটলি অ্যাবজর্ব হয়ে যাচ্ছে। তো এটা একটুক্ষণ গরম করে আমরা কড়া থেকে থালাতে রেখে দেব। এর মধ্যে 2 টিস্পুন মতো আমরা ঘি অ্যাড করব। অ্যাড করে হাত দিয়ে ভালো করে মেখে এটাকে একটা সফট ডাফ বানিয়ে নেব। যেমন তোমরা চাপাতি বানানোর জন্য আটার একটা ডাফ বানাও সেভাবে, বাট এই ডাফটা বেসিক্যালি স্মল কোয়ান্টিটি না করে একটু বড় বড় করে সাইজের আমাদেরকে ডাফটা বানিয়ে নিতে হবে। তারপর এটাকে আমরা বেলনি দিয়ে জাস্ট বেলে নেব, তবে এটা একটু মোটা করে একে বেলতে হবে। সো ইন দ্য মিন টাইম আমার ডাফ রেডি। ইন দ্য মিন টাইম আমি কী করব, কড়াতে কিছুটা তেল দিয়ে গরম করতে দিয়ে দেব। খুবই সামান্য তেল নিয়েছি, আপনারা যদি ব্রেডের বানান এর থেকে ডবল তেল লাগবে। সো এখানে নেক্সট আমি এটাকে একটা সার্কেল শেপে বেলে নিয়েছি। এখান থেকে আমি কি করব, স্কোয়ার শেপ নেব। তার জন্য 4 ধারে 4 পার্টটা আমাকে একটু বাদ দিতে হচ্ছে, বাট লাস্টে আমি এই অ্যামাউন্টটা আবার সার্কেলে করে বেলে নেব। সো এই বড় স্কোয়ারটা থেকে এখন আমি ছোট ছোট করে স্কোয়ার শেপে কেটে নেব। সো স্কোয়ার শেপে আমি কেটে নিচ্ছি। নাও আমি সবগুলো যখন আমার স্কোয়ার শেপে কাটা হয়ে যাবে, আমি কি করব, এটাকে কড়াইতে দিয়ে ফ্রাই করব। ফার্স্টে আমাকে একটু চেক করে নিতে হবে কড়ার তেলটা ততক্ষণ গরম হয়েছে কি না। তার জন্য আমি ফার্স্টে একটা দিয়েছিলাম, ওটা গরম হয়ে গেছে। সো সবগুলো ধীরে ধীরে করে আমি অ্যাড করে নিলাম। আর এই সময় আপনারা চাইবেন মিডিয়াম টু হাই ফ্লেমে রাখার, তাহলে একটি অপটিমাম টাইম নেবে ফ্রাই করার জন্য। মাঝখানে আমি একটু উল্টে দিলাম। সো কিছুক্ষণ বাদেই দেখুন এটা ঠিক এইভাবে লাল হয়ে গিয়েছে। এবার আমি কড়া থেকে তুলে থালার মধ্যে রেখে দেবো। সো এইভাবে আমি সমস্ত স্কোয়ার শেপগুলো সুজি অ্যান্ড ওটসে ফ্রাই করে শাহি টুকরো বানিয়ে নেব। এখানে খুবই অয়েলটা খুবই কম ইউজ হচ্ছে। আপনি যদি ব্রেডের করেন খুবই বেশি অয়েল লাগে। সো দিস ইজ অলসো নট গুড ফর হেলথ। ইন দ্য মিন টাইম আমি সাইড বাই সাইড 1 লিটার দুধ নিয়ে একটা ক্ষীর বানিয়ে নিয়েছি। ওর মধ্যে আমি জাগেরি অ্যাড করেছি। আমরা যেভাবে সুইট আপনারা পছন্দ করেন ততটাই জাগেরি অ্যাড করবেন। স্যাফরন অ্যান্ড এলাচ অ্যাড করেছি। সো তারপরে কী করলাম, একটা সেপারেট পাত্র নিয়ে ওর মধ্যে শাহি টুকরোগুলোকে সমস্ত শাহি টুকরোগুলোকে খুব সুন্দরভাবে সাজিয়ে দিলাম। তারপর ওর মধ্যে ক্ষীরটা অ্যাড করে দিলাম। সো ক্ষীর অ্যাড করার পরে আমি কিছু কাটিং ড্রাই ফ্রুটসও অ্যাড করে দিচ্ছি। সো কাটিং ড্রাই ফ্রুটসগুলো অ্যাড করে দেওয়ার পর এটাকে আমি কি করব, 1/2 আওয়ারের জন্য সাইড করে রেখে দেব, যাতে শাহি টুকরোগুলোর মধ্যে ক্ষীরটা খুব ভালোভাবে অ্যাবজর্ব হয়ে যায়। সো এটা আপনারা কিডসদেরকে খাওয়াতেন, দে উইল লাভ ইট, বিকজ ইউজুয়ালি কিডসরা ওটস খেতে চায় না, বাট এইভাবে আপনারা ওটস অ্যান্ড সুজি ওদেরকে খাওয়াতে পারেন। দেখুন 1/2 আওয়ার পরে দিস ইজ দ্য বেসিক্যালি ফাইনাল লুক অফ দিস শাহি টুকরা মেড বাই সুজি অ্যান্ড ওটস। সো দেখুন খুব সুন্দরভাবে এটা তৈরি।